হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি লোকনাথ বাবার পুজো করলাম। তো চলো তোমাদেরকে দেখাই পুজোটা কিভাবে করেছি আর সারাদিন কি করলাম। তো চলো, এই দেখো আমার পুজো হয়ে গেছে। এতক্ষণ ঠাকুরকে খেতে সময় দিয়েছিলাম, ঠাকুরেরও খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আমরা দেখি, চলো এই দেখো এখানে সবাইকে প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এই যে আমার লোকনাথ বাবা বসে আছে, বাবাকেও এক্সট্রা করে দিয়েছি। আর আজকে অন্নভোগ দেওয়া হলো না, আমার মার শরীরটা খারাপ, না তো মা আয়োজন করে দেয়। তো আমরা মন্দিরে দিয়ে দিলাম দক্ষিণা অন্নভোগে, আর ঘরে ফল মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার পুজোটা কেমন হয়েছে কমেন্টে বলবে সবাই। আর দেখো আমার ঠাকুর ঘরের পর্দাগুলো লাগানো হয়নি, কাল মানে পর্দা ধোয়া হয়ে গেছিলো, সব ধুয়েছিলাম। তো আজকে যদি লাগাই তবে অনেকটা দেরি হয়ে যাবে, তো এই জন্য আজকে আর লাগাইনি পর্দাগুলো, কাল লাগিয়ে দেব, নয়তো আমার পূজা দিতে দেরি হয়ে যেত। আর এদিকে দেখো বজরংবলীর ফটো মানে ঝান্ডা লাগিয়েছে। আজ তো মঙ্গলবার এমনি তো বজরংবলীকেও প্রণাম জানাই। আর এই দেখো আমাদের রাস্তাটা একদম বৃষ্টি নষ্ট হয়ে গেছে জানো, ওই দিকে দেখো আমাদের মেন রোড। আর এইখানে আমাদের পাশের বাড়ি, ওরা অনেক গাছ লাগিয়েছে, নিচে দেখো পাতাবাহার গাছগুলো দেখতে খুব সুন্দর। উপর থেকে তো এতটা ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখো নিচে আমার ঘর, আর মাদের বাড়িতে মানে পুজোটা দিয়েছি উপরে। আর এই দেখো আমার পুজোর প্রসাদগুলো উঠিয়ে আমি এক্সট্রা করে ফল একদিকে, মিষ্টি একদিকে রেখে দিয়েছি। আর এগুলো পুজোর বাসন। আর কথায় কথায় কিভাবে আমি যেন উল্টো ক্যামেরা ধরে রাখলাম বলতেই পারি নাই, দেখো। আর এখন ঘরে এসে দুধ জাল বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। আর পাশের বাড়ি পুজো হয়েছিল, ওরাও খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, মেয়ে ফোনে কথা বলছে। আর এখানে দেখো আমার জন্য 2টা আটার গুঁড়ো রেখে দিয়েছে, এটা আমি চা খেয়ে এখন তারপরে রান্নাও হয়ে যাবে। এই দেখো হয়েই গেল। তিতা করলা ভাজি করলাম, লেবু কেটে নিয়েছি, এদিকে বেগুন ভাজিও করছি। আর ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর পাঁপড় ভেজে নিলাম। আজকে তো লোকনাথ বাবার পুজো, পুরো নিরামিষেই করব, তো নিরামিষেই করলাম। তো বরের জন্য ভাত বেড়ে রেডি করে নিলাম, বরকে দেখো দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে কাপড় চোপড় আমার এলোমেলো হয়ে আছে, এগুলো গুছাতে হবে। আর এদিকে খাওয়ার পরের বাসনগুলো এখন ধুয়ে নিই আগে, আবার বিকালবেলা পূজার নিমন্ত্রণ আছে, সেখানেও যেতে হবে। তো অনেকটাই কাজ করে শেষ করেই ফেলেছি। এইবার বাসনপত্র ধুয়ে সিধা গিয়ে আমি বিছনাতে পড়ব। যদি আমি এখন অল্প সময় বিশ্রাম না করি তবে বিকালবেলা আমার যেতে কষ্ট হবে, কেননা অশান্তি লাগবে। তো এত কাজ করে শরীরকে রেস্ট দিতেই হবে। সকাল থেকেই দৌড়াদৌড়ি চলছে আমার। এই দেখো আমার ধোয়া হয়েই গেছে, এবার আমি গিয়ে অল্প সময় বিশ্রাম করে নেব। তো চলে আসলাম দেখো বিছনাতে, কাপড় ছেড়ে। দিনের বেলা আমি এখন অল্প ঘুমিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে যেতে হবে সেই পূজার নিমন্ত্রণে। তো দেখো আমি এখন রেডি, কিন্তু কাপড় পরে মেয়েকে বলছি চল, মেয়ে ভিডিও করে দিচ্ছে। তো এইভাবে রেডি হয়ে যাচ্ছি এখন। এই দেখো পুজো বাড়িতে চলে আসলাম, লোকনাথ বাবার পুজো আমি নমস্কার করে নিয়েছি। মেয়ে বলছে তোমাকে তো উঠায়নি, চলো চলো আরেকবার উঠাবে, এই জন্য এতই ভিড় যেতেই পারছি না আগের দিকে। তো এইভাবে সবাইকে আমি টিকাও লাগিয়ে নিয়েছি, যজ্ঞের ফোঁটা যেটা হয় সেটা। তো এখান থেকে গিয়ে বসবো পাশের রুমে। আর ওদিকে খাওয়া দাওয়া চলছে, খুব ভিড়। তো এই দেখো, তো এইভাবে